তাহলে চলো এবার আমরা ট্রুথ টেবিলে দেখি এই ইকুয়েশনের ইনপুট এবং আউটপুটের যে রিলেশন বা সম্পর্কটা কেমন হয়। এখানে আমি একটা ট্রুথ টেবিল এঁকেছি, যেহেতু এর ইনপুট 3টা, তাহলে তার জন্য এখানে যে কম্বিনেশন হবে সেটা হবে 8টা। এখানে হবে 8টা, ইনপুট 3টা এ বি সি, আর এটা হচ্ছে আমার আউটপুট। কিভাবে আমরা এই মানটা করব? 0 1 0 1 0 1 0 1, আর এটা কিভাবে করব? 0 0 1 1 0 0 1 1, এটা কিভাবে করব? 4টা 0 4টা 1। তাহলে এই হচ্ছে আমাদের মূলত কম্বিনেশন গুলো। এখন এইটার যে ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশনের মধ্যে এই ভ্যালুগুলো বসাবো, বসিয়ে দেখবো মূলত আমাদের মানটা কেমন আসছে। দেখো প্রথমেই কি, প্রথম যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশন আছে কি a এর মান 0, b এর মান 0, c এর মান 0। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে a বারের মান কত আসবে? প্রথম কন্ডিশনে a এর মান যেহেতু 0, a বারের মান কত? 1। b এর মান যেহেতু 0, তাহলে b বারের মান কত আসবে? 1। c এর মান যেহেতু 0, তাহলে c বার যদি দেই বা c কমপ্লিমেন্ট দেই, তার মান কত আসবে? 1। ওকে, তাহলে আমি কিন্তু 3টা মান যখন 0 আর 3টা কমপ্লিমেন্টের মান কত হবে? 1 হবে, তাই না? তাহলে আমরা এই ইকুয়েশনের মানগুলো বসে একটু লক্ষ্য করো। a বার বা কমপ্লিমেন্ট তার মান কত? 1। b বার বা কমপ্লিমেন্ট তার মান কত? 1। আর এখানে আছে শুধু c, তাহলে শুধু c টার মান কত? এখান থেকে নিব, শুধু c এর মান হচ্ছে 0, প্লাস আবার a বারের মান কত? 1। b এর মান কত? b এর মান হচ্ছে 0, আর c বারের মান কত? তাহলে 1, প্লাস এর মান কত? 0, b বারের মান কত? 1, আর c বারের মান কত? 1। আর এখানে আছে abc মানে এর মান 0, b এর মান 0, c এর মান 0। এবার দেখো ক্যালকুলেশন করো, গুণ অবস্থায় কি কোন একটা 0 থাকলে মান হবে 0, কোন একটা 0 থাকলে মান হবে 0, কোন একটা 0 থাকলে মান হবে 0। এটা কিন্তু অলরেডি প্লাস চিহ্ন, তাই না? আর এখানে সবগুলোই 0, তার মানে 0, তাহলে আলটিমেটলি মান কি আসবে? 0। তাহলে এখানে আমার ইনপুট যখন 0 0 0, তখন আউটপুট কত দেখাচ্ছে? 0, তার মানে আমি এই ঘরে কি বসাবো? 0। এবার আসো, যখন আমার ইনপুটের মানটা কি? 0 0 1, তার মানে 0 0 1 থাকলে এখন দেখো কি হবে? এইটার মান, এর মান যদি 0 থাকে, 2 নাম্বার কম্বিনেশন, এর মান যদি 0 থাকে, এ বারের মান কত? 1। b এর মান যদি 0 থাকে, b বারের মান কত? 1। c এর মান হচ্ছে 1, তাহলে c বারের মান কত আসবে? 0 আসবে। তাহলে এখন চলো আমরা এই সমীকরণে বসিয়ে দেখি। a বারের মান 1, b বারের মান 1, c এর মান 1, c এর মান কত? এখানে 1। এরপর প্লাস a বারের মান 1, b এর মান হচ্ছে 0, c বারের মান কত? 0, প্লাস a এর মান হচ্ছে 0, b বারের মান হচ্ছে 1, আর c বারের মান হচ্ছে 0, প্লাস a এর মান 0, b এর মান 0, c এর মান 1। এখন দেখো ক্যালকুলেশন করো, সবগুলো 1 আছে, এখানে 1 হবে, 0 আছে তাই 0, প্লাস 0 এর সাথে 1 গুণ করলে 0, প্লাস 0 এর সাথে 1 গুণ করলে 0, আলটিমেটলি মান কি আসলো? 1। তার মানে আউটপুট কি আসলো? 1। অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনে আউটপুট মান হচ্ছে 1। তৃতীয় কন্ডিশন যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো a এর মান এখানে আছে 1, তাহলে a প্রাইম এর মান হবে, সরি a এর মান 0, তাহলে a প্রাইম এর মান 1, আর b এর মান হচ্ছে 1, তাহলে b প্রাইম এর মান 0, আর c এর মান এখানে হচ্ছে 0, তাহলে c প্রাইম এর মান হচ্ছে 1। এখানে ক্যালকুলেশন করে একটু বসাও। দেখো প্রথমে হচ্ছে a বারের মান হচ্ছে 1, b বার 0, c এর মান কত? c এর নরমাল মান হচ্ছে 3 নম্বর কন্ডিশনে 0, প্লাস a বারের মান হচ্ছে কত? 1 ইনটু b বার যেহেতু 0, তার মানে b মান 1, আর c বারের মান কত? 1, প্লাস দেখো এরপরে a এর মান কত? a এর মান হচ্ছে 0, আর এখানে b বার তার মান 0, c বার তার মান 0, প্লাস এর মান কত? 0, b এর মান কত? 1, c এর মান কত? 0। অর্থাৎ আমি এই মানগুলো বসানোর চেষ্টা করছি। এবার দেখো তো কি হচ্ছে, এইটুকু হবে 0, প্লাস এইটা 3টাই 1 আছে তাই 1, 3টাই 0 আছে তাহলে 0, প্লাস এটা কি হবে? 0। ক্যালকুলেশন করে মান কত আসবে? 1। তার মানে এইটার মান আসলে কত? 1। এবার চতুর্থটা আমরা একটু ক্যালকুলেশন করব, খুব মনোযোগ দিও, চতুর্থটা একটু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি, এটা করার পরে আমরা বলবো। চতুর্থ কম্বিনেশন কি ছিল? এর মান ছিল 0, তার মানে এখানে 1, b এর মান ছিল 1, তার মানে এখানে 0, c এর মান ছিল 1, তার মানে এখানে হচ্ছে 0। তাহলে দেখো আউটপুটটা আমরা ক্যালকুলেশন করি। এখানে a বার তার মানে হচ্ছে 1, b বার মানে হচ্ছে 0, c বারের মান হচ্ছে, c বার না শুধু c এর মান 1, এর পাশে a বার
এবারের মান কত 1, বি এর মান হচ্ছে 1, আর সি বারের মান কত 0, এর মান কত, এর মান হচ্ছে 0, বি বার কত 0, আর এখানে আছে সি বারের মান কত 0, আর এরপর আছে এবিসি, এর মান 0, বি এর মান 1, সি এর মান কত ছিল এটা 1। তাহলে এই হচ্ছে আমার কম্বিনেশনটা। এখন দেখি আমরা কি করা যায়। এইটুকুর মান হচ্ছে 0, এইটুকুর মান হচ্ছে 0, এইটুকুর মান 0, এইটুকুর মান 0, তাহলে আলটিমেট রেজাল্ট কি পেলাম আমরা 0, তার মানে এটা হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা আমি আর বাকিগুলো করছি না। কেন করছি না? কারণ আমরা কিন্তু একটা XOR এর বৈশিষ্ট্য জেনেছিলাম। কি জেনেছিলাম? XOR এর বৈশিষ্ট্য বলেছিলাম বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। শুধুমাত্র বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় কি হবে? লো হবে। তার মানে এখন দেখো তো, এখানে সবাই যখন শূন্য, এখানে বিজোড় সংখ্যক ইনপুট হাই নাই, মানে এখানে কোনো ইনপুটই হাই না, তার মানে আউটপুট কত 0। এইখানে দেখো বিজোড় সংখ্যক মানে কি, তিনটে ইনপুটের মধ্যে একটা ইনপুট হাই, তার মানে বিজোড়, তাহলে এইটা আউটপুট কত হাই। এখানে দেখো তিনটে ইনপুটের মধ্যে একটা ইনপুট হাই, তার মানে আউটপুট কত হাই। এরপর দেখো তিনটে ইনপুটের মধ্যে একটা ইনপুট শুধুমাত্র লো আর দুইটা ইনপুট হাই, দুইটা ইনপুট হাই, আউটপুট হাই না। কেন? কারণ আমরা বলছিলাম বিজোড় সংখ্যক ইনপুট হাই হতে হবে, কিন্তু এখানে কি আছে? জোড়, মানে দুইটা ইনপুট কিন্তু হাই আছে। যেহেতু দুইটা ইনপুট হাই তাহলে 0। কারণ আমার কথা হচ্ছে শুধুমাত্র বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। তাহলে দেখো এরপরে এটা কি, একটা ইনপুট হাই তার আউটপুট হাই, দুইটা ইনপুট হাই আউটপুট লো, দুইটা ইনপুট হাই আউটপুট লো, তিনটে ইনপুট হাই আউটপুট হাই। এইটাই কিন্তু আমাদের মূলত একটা, এই যে 3 ইনপুট বিশিষ্ট একটা XOR, তার আউটপুট হচ্ছে এইটা। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা দেখব XNOR এর বৈশিষ্ট্য। XNOR হচ্ছে XOR এর উল্টা। তার মানে XOR যে ভ্যালু দিবে, XNOR তার উল্টা ভ্যালু দিবে। উল্টা মানে কি? বিপরীত ভ্যালু দিবে, কমপ্লিমেন্ট ভ্যালু দিবে। বিপরীত বা কমপ্লিমেন্টের কাজটা করে কোন গেট? নট গেট, তাই না? তাহলে নট গেট ইনপুটে যদি তুমি একরকম ভ্যালু দাও, আউটপুটে কিভাবে আরেক রকম ভ্যালু। এই XOR এর সাথে শুধুমাত্র একটা নট গেট যুক্ত করে দিলে আমি পাবো XNOR। তাহলে এটা হচ্ছে একটা XOR এর সিম্বল, এর সাথে একটা নট যুক্ত করে দিলাম এইভাবে, বাবল। তার মানে এটা কি হলো এখন? XNOR। আমি এখানে একটু জাস্ট লিখে দেখাচ্ছি, লক্ষ্য করো। এটা ছিল হচ্ছে XOR, তার সাথে কি করবে? একটা নট গেট যুক্ত হবে। তাহলে এই নট গেটটা যুক্ত হয়, কিন্তু নট গেটটা পুরোটা না দেখিয়ে জাস্ট কি করি আমরা, এখানে বাবলটা দিয়ে দিলে বুঝতে পারি সেটা হচ্ছে XNOR। আর এটার বৈশিষ্ট্যটা কি দেখো, XOR এর বৈশিষ্ট্য কি ছিল? XOR এ তুমি A দিতে, B ইনপুট দিতে, তাই না? আউটপুট কি পেতে? এখানে আউটপুটটা কি পেতাম XOR এর? আমরা পেতাম হচ্ছে A XOR B। কিন্তু এখন যেহেতু তার সাথে একটা নট লাগানো, তার সাথে একটা কি নট লাগানো, নটের কাজটা কি? জাস্ট একটা কমপ্লিমেন্ট করে দেওয়া, বিপরীত করে দেওয়া, বার দিয়ে দেওয়া। তাহলে এইটা যখন এই পাশে পাবো, তখন পাবো হচ্ছে A XOR B, তার সাথে একটা বার। ওকে, তাহলে ইনপুটে যদি আমি A এবং B দেই, আউটপুটে পাবো কি? A XOR B বার, বা A XOR B প্রাইম, বা A XOR B কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো A XOR B কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টের ইকুয়েশনটা কেমন হয় আমি একটু দেখাচ্ছি। কমপ্লিমেন্টটাকে যদি তুমি ভাঙো, তাহলে ইকুয়েশন পাবে এইভাবে, y a XOR b বার, এটাকে ভাঙলে আমরা এরকম মান পাবো, ab প্লাস a বার b বার। ওকে, অথবা তুমি এটাকে a বার b বার দাও, ওইটাকে ab দাও, কোনো সমস্যা নেই, একই অর্থ বোঝাচ্ছে। এখন আমি এই ইকুয়েশনের সাহায্যে আমার যে ইনপুট এবং আউটপুট যে রিলেশন ট্রুথ টেবিলের সাহায্যে আমি দেখাই, সেটা দেখাচ্ছি, লক্ষ্য করো। 0 1 দুই ইনপুট, যেহেতু 0 1 0 0 1 1। ফার্স্টে আসো, দুইটাই যখন 0, a এর মান 0 b এর মান 0, তখন কি দাঁড়াচ্ছে দেখো, a এর মান 0, তাহলে a প্রাইমের মান কত 1, b এর মান 0, তাহলে b প্রাইমের মান কত 1, আর a এর মান কত 0, b এর মান 0। ক্যালকুলেশন করলে 1 + 0 = 1। ওকে, এখন আমরা 2 নাম্বার কম্বিনেশন দেখব। 2 নাম্বার কম্বিনেশন দেখো কি আছে, a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে, সরি, a এর মান 0, b এর মান 1। তাহলে a এর মান 0, কিন্তু এখানে আছে a প্রাইম, তার মানে কি a এর মান 0 থাকলে a প্রাইমের মান কত হবে 1। b এর মান আছে এখানে 1, কিন্তু আমার এখানে আছে b প্রাইম, b প্রাইমের মান কত হবে তাহলে 0। a এর মান কত 0, আর b এর মান কত 1। তাহলে ক্যালকুলেশন করে কি আসলো, 0 + 0 = 0।
এরপর এরপর হচ্ছে থার্ড কম্বিনেশন, তৃতীয় কম্বিনেশন কি আছে, উল্টা ভ্যালু আছে। উল্টা মানে কি, এর মান হচ্ছে 1, বি এর মান কত 0, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে এ প্রাইমের মান 0, বি এর মান 0, তাহলে বি প্রাইম হচ্ছে 1, এর মান কত 1, বি এর মান কত 0, ক্যালকুলেশন করলে মান আসবে কি 0। এরপর তৃতীয় যে সর্বশেষ যে কম্বিনেশন, এই কম্বিনেশন হচ্ছে দুইটা ইনপুটই কত, দুইটা ইনপুটই কি আছে হাই। তাহলে দেখো এখন এর মান 1 কিন্তু এ প্রাইমের মান কি আসবে 0, বি এর মান 1 তাহলে বি প্রাইমের মান কি আসবে 0, এর মান 1 বি এর মান 1, তাহলে কি আসলো 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। শিক্ষার্থীরা তাহলে এটা কি দেখলাম, এটা হচ্ছে ঠিক XOR এর উল্টা মান, কারণ XOR এ কিন্তু দুইটা যখন 0 ছিল আউটপুট কিন্তু 0 ছিল, দুইটা যখন হাই ছিল আউটপুট কিন্তু 0 ছিল। আবার বিজোড় সংখ্যক ইনপুট যখন হাই ছিল তখন কি আউটপুট হাই ছিল। অতএব XOR এ যে কাজটা করতো এটা ঠিক তার বিপরীত কাজ করছে, তাহলে এটা নাম হচ্ছে XNOR। তাহলে আমরা এই কথা বলতে পারবো না যে জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, এই কথা বলা যাবে না, কারণ কিন্তু দেখো দুইটা কিন্তু 0 তখন কিন্তু আউটপুট হাই। আমরা জাস্ট এই কথাটা বলবো XOR এর বিপরীত বৈশিষ্ট্য। XOR এ কি ঘটে, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। তাহলে XNOR এ কি ঘটবে, XNOR হচ্ছে XOR এর ঠিক উল্টা কাহিনীটা এখানে দেখবে। আচ্ছা চলো এখন আমি একটা ইলেকট্রিক সার্কিট নিয়ে এখানে তোমাদের দেখাই। ফার্স্টে আসো, প্রথমে এর মান 0 বি এর মান 0, তাহলে এই সার্কিটের মধ্যে দেখো এর মান 0 বি এর মান 0, তাহলে এর মান 0 বি এর মান 0, লাইটটা কি জ্বলবে, দেখো এখান থেকে কারেন্ট এসে এই দিক থেকে এসে এইভাবে লাইটের মধ্যে দিয়ে আবার সেই সোর্সে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে, তার মানে লাইটের ভিতর দিয়ে এবার কারেন্ট যাওয়ার সুযোগ হয়েছে, তাই লাইটটা জ্বলবে। তার মানে দুইটা যদি 0 থাকে আউটপুট হাই। এরপর আসো এর মান 0 বি এর মান 1, তাহলে এ 0 দিয়ে রইল, বি এর মান কি হবে 1, লাইট জ্বলবে, জ্বলবে না, কারণটা কি এই দিক থেকে কারেন্ট এসে এই দিক থেকে এখানে পর্যন্ত আসবে, আর যাওয়ার কোনো পথ নাই, তাই এই লাইটটা কি করবে না, জ্বলার কোনো সুযোগ নাই। তার জন্য এটা কি আছে, একটা 1 একটা 0 একটা 1 হলে তার মান 0। এবার আসো এর মান 1 বি এর মান 0, এর মান 1 বি এর মান 0, এবার কি লাইটটা জ্বলার সম্ভাবনা আছে, না নাই, কারণ এখান থেকে সোর্স এসে কারেন্ট এসে এখানে এইটুকু পর্যন্ত আসবে, তারপর যেহেতু এই অংশটা খোলা যাওয়ার পথ পাচ্ছে না তাই লাইটটা অফ। তার মানে এর মান যদি 0 থাকে বি এর মান যদি 1 থাকে তার মানে 0, আবার এর মান যদি 1 থাকে বি এর মান 0 থাকে তার মানে কি 0। এবার আসো দুইটার মানে যদি হাই থাকে তাহলে এর মান হাই, এবার বি এর মানটা আমি কি করলাম হাই করে দিলাম, হাই মানে 1 করে দিলাম। এবার কি লাইটটা জ্বলবে, হ্যাঁ জ্বলবে, কারণ এবার এদিকে কারেন্ট এসে এভাবে এসে এই বি এর মধ্যে হয়ে লাইট দিয়ে আবার সোর্সে ফিরে আসতে পারবে, যার বিধায় লাইটটা জ্বলবে, তার মানে অন হবে। দেখছো, তাহলে 1 আর 1 থাকলে তাই আলটিমেটলি আউটপুট কত এখানে 1। শিক্ষার্থীরা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।